এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। খ, লেপচা মিউজিয়াম আছে দার্জিলিংয়ে। গ, মাছ অনেকদিন থাকে শুকিয়ে রাখলে। ঘ, জোয়ার গম বাজরার বেশি চাষ হয় পাঞ্জাবে। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। দুইয়ে আছে সত্য অথবা মিথ্যা লেখো। ক, বাঘ হলো হিংস্র প্রাণী সত্য। খ, মেঘালয়ের বংশ পরিচয় হয় আদি পিতার নামে মিথ্যা। গ, মাটির হাড়ি তৈরি হয় কামারশালায় মিথ্যা। ঘ, হিমালয়ের গাছ বাঁচাতে এগিয়ে এসেছিলেন সুন্দরলাল বহুগুণা সত্য। তাজমহল তৈরি হয়েছে কালো পাথরের দ্বারা মিথ্যা। তিনে আছে অমিল খুঁজে গোল চিহ্ন দিতে হবে। কতে হবে পার্ক, খতে মায়াপুর, গতে ঘোড়া, ঘতে হবে পমফ্রেট আর উনোতে হবে চানাচুর। চারে শূন্যস্থান পূরণ। ক, মাটিতে রাসায়নিক সার দেওয়া উচিত নয়। খ, পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। গ, একা একা কেউ থাকতে পারবো না। ঘ, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। পশুপালন সমাজের পরে এলো কৃষি সমাজ। পাঁচে আছে স্তম্ভ মেলানো। শক্তিগড় হবে ল্যাংচা, হুইসলিং টিল হবে পাখি, আড়াবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর, ছৌ নাচ পুরুলিয়া, টোটো হবে উপজাতি। ছয়ে আছে টিকা লেখো টেরাকোটা। লিখবে নরম মাটি দিয়ে নানা মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপরে এই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, একে টেরাকোটা বলে। টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থাৎ মাটি আর কোটা অর্থাৎ পোড়ানো। বেশি তাপে পোড়ানো মাটি শক্ত হয়। শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। খতে আছে পটচিত্র। এখান থেকে লিখবে যারা পটচিত্র আঁকেন তারা একরকম রং ব্যবহার করেন। সেই রং কি থেকে পাওয়া যাবে শুধু তারাই জানেন। কোন জিনিস রং করতে কি কি রং ব্যবহার করা হবে সেটা শুধু হাতে কলমে শিখে নেন ভবিষ্যতে শিল্পীরা। আচ্ছা, পটচিত্র সম্পর্কে আরেকটু ভালো করে লিখবে যে একখণ্ড কাপড় বা কাগজের ওপর আঁকা ছবি হলো পটচিত্র। তারপরে এইটা লিখবে যে পটচিত্রের শিল্পীরা আঁকার জন্য যে রং ব্যবহার করেন তা সাধারণ রং নয়। এই রং কোথা থেকে পাওয়া যাবে এবং কোন জিনিস রং করতে কোন রং ব্যবহার করা হবে তা শুধু তারাই জানেন। এই জন্য পটচিত্রগুলি সাধারণ ছবির থেকে আলাদা হয়। এই উত্তরটা লিখে দেবে। গতে আছে বায়ু দূষণ। বায়ু দূষণ লিখবে যে বায়ুতে কোনো অবাঞ্ছিত পদার্থ মেশার ফলে যখন বায়ু মানুষের ব্যবহার মানুষ বা প্রাণীদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে তখনই বায়ু দূষণ হয়। বায়ু নানাভাবে দূষিত হয়। এক হচ্ছে যেমন ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি মোটর গাড়ির কালো ধোঁয়ায় বাতাস দূষিত হয়। 2, সিমেন্টের গুদামে মাটির ধুলো বাতাসে মেশে। 3, গাড়ি রং করার গ্যারেজ থেকে রঙের কণা বাতাসে মেশে। 4, পালিশের কারখানা থেকে বিষাক্ত অ্যাসিডের ধোঁয়া বাতাসকে দূষিত করে। 5, সিগারেট খাওয়ার ফলে তামাকের ধোঁয়া এবং ডাস্টবিনের পচা আবর্জনার গ্যাস বাতাসে মিশে বাতাসকে দূষিত করে তোলে। সাথে আছে একটি বাক্যে উত্তর দাও। ক, বলেছে কোন দেশের লোক মমি বানাতো? মিশর দেশের লোকেরা। খ, বিষ্ণয়েরা কতগুলি উপদেশ মেনে চলতেন? 29টি। গ, কত সালে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল? 1660 সালে। ঘ, টিপু সুলতান মসজিদ কোথায় আছে? কলকাতায়। গান্ধীজির সম্পূর্ণ নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। চ, কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? তামা এবং টিন। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। ছ, সকলের একসঙ্গে চলাকে সমাজ বলে। জ, বড়দিন উপলক্ষে কি খাওয়া হয়? কেক খাওয়া হয়। ঝ, আমাদের দেশের উত্তরভাগে কোন পর্বত আছে? হিমালয়। মফলং পবিত্র বনভূমি কোন রাজ্যে আছে? মেঘালয় রাজ্যে। ট, কোণারকের কোন মন্দির বিখ্যাত? কোণারকের সূর্য মন্দির বিখ্যাত। আর ঠ বলেছে ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে? গুরুসদয় দত্ত। এবার 8-এর দাগে আসি। 8-এর দাগে বলেছে কতে বলেছে স্থাপত্য কাকে বলে? উদাহরণ দাও। লিখবে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা এগুলোকে স্থাপত্য বলা হয়, যেমন কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। খ দিয়েছে মাটির গুণ কিভাবে নষ্ট হচ্ছে তা লেখো। এই উত্তরটা লিখবে যে আমাদের চারপাশে নানাভাবে মাটি নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ। বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেয়া হয় নানান সার। বেশি বেশি রাসায়নিক সার দিলে তাও মাটিকে বিষিয়ে দিতে পারে। মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। আবার মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলেও মাটি খারাপ হয় বা মাটির গুণ নষ্ট হয়। আর মাটিতে যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে, যেমন প্লাস্টিক, লোহার টুকরো, কাঁচের টুকরো, এইসব মিশলেও মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়।
গ দিয়েছে সৌধ কি, উদাহরণ দাও। 156 পৃষ্ঠায় আছে। সৌধ হচ্ছে স্থাপত্য, সৌধ এক ধরনের স্থাপত্য। এই যে সৌধ হচ্ছে একটি স্থাপত্য, তার সঙ্গে কারো না কারোর স্মৃতি জড়িয়ে থাকে। যেমন মমতাজের স্মৃতিতে বানানো হলো তাজমহল হলো সৌধ। ঘ দিয়েছে যাযাবর সমাজ বলতে কি বোঝো, এটা আছে তোমাদের বইয়ের 122 পাতাতে। লিখবে একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলে। উমদে আছে জল দূষণের কারণগুলি লেখো। তো এটার প্রশ্নের মান 2 নাম্বার, তো সেই জন্য 4টে কারণ লিখে দিলাম। এক হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পুকুর নদীতে পড়ে জল দূষণ ঘটায়। 2 পুকুরের জলে গবাদি পশুদের স্নান করানোর ফলে জল দূষিত হয়। 3 কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার ফলে নদীর জল দূষিত হয়। 4 এছাড়াও বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, গৃহস্থালির বর্জ্য জলে মেশার ফলে জল দূষিত হয়। চতে দিয়েছে মানুষ কিভাবে চাষ করা শিখলো। এই উত্তরটা লিখবে যে আজ থেকে 9-10 হাজার বছর আগে তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খাদ্যের জন্য। খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত। সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পরে এই বীজ থেকে গাছের চারা বের হয়। এইভাবেই মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। ছতে আছে বায়ু দূষণের কারণে কি কি রোগ হয়। হাঁপানি, এটা হয় চন্দ্রবিন্দু। হাঁপানি, ব্রঙ্কাইটিস, যক্ষা, হার্টের রোগ হয়। তো এই ছিল আজকের আমাদের 4র্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।